জায়গায় বসে বসে নজরুল ইসলাম নাত লিখলেন, হুজুর পাকের মিলাদ, হুজুর পাকের জন্মের, হুজুর পাকের আগমনের একটা নাত লিখলেন। একবার জোরে বলেন। আপনারা সকলেই নাতটা শুনেছেন, শুনবেন আপনারা? আমার খুব মাঝে মাঝে শুনি, আমার ভালো লাগে। আপনারা জানেন মনে হয় নাতটা, যদি জানেন বলবেন আমার সাথে সাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে আগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা জানতেন আপনারা? এ নাত জানেন তো? এই মুজাদ্দেদ জামানের কথাই লিখেছেন এই নজরুল ইসলাম সাহেব। হুজুর পাকের আশেক ছিলেন উনি, হুজুর পাকের এই কবি হুজুর পাকের মহব্বত রাখতেন। ওনার যে কটা নাত দেখবেন সব হুজুর পাকের। হ্যাঁ, আল্লাহকে যারা ভালোবেসে হযরতকে পেতে চায়, এই সব এই নাতগুলো সব এই নজরুল ইসলামের। ওনার দেখেন আমার কি আকীদা, আমার মুখ খুললেই তো বুঝে যাবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নজরুল ইসলাম তার কি আকীদা, তার পদ্য পড়লে বোঝা যায় তার আকীদা। হুজুর পাককে সে মহব্বত করতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন। আমি বললাম না সারা পৃথিবীর বড় মৌলানা সেজে বসে আছে, নবীর স্থানে যদি বিয়াদবি করে জুতোরও সম্মান করব না, আমার জুতোর থেকেও তাকে কম দাম দেবো। আর হুজুর পাকের যদি মহব্বত করে তার জুতোকে জুনায়েদ সম্মান করবে। হুজুর পাকের মহব্বত করে তাই নজরুল ইসলামকেও আমি মহব্বত করি। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহ কবুল করেন। মহাসাহেব এসে গেছেন, হজ নসিহত করবেন। আমি দু এক কথা আল্লাহ পাক বললাম, সকলে খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, জেনে রেখে দেবেন।